হাওড়া ধুলাগড় ট্রাক টার্মিনালে বুধবার অভিযান চালিয়ে 254 বস্তার বেশি নিষিদ্ধ চায়না রসুন বাজেয়াপ্ত করল সাঁকরাইল থানার পুলিশ, যার বাজার মূল্য 7,70,000 টাকা। প্রত্যেকটি বস্তায় রয়েছে 18 কেজি করে ওই রসুন। তবে অতগুলি নিষিদ্ধ চায়না রসুন উদ্ধার হয়েছে অরবিন্দ জয়সওয়ালের গোডাউন থেকে, আর ওখান থেকে গ্রেপ্তার করা হয়েছে গোডাউন ম্যানেজার উপেন্দ্র যাদবকে। পুলিশ সূত্রে জানা গেছে, চীন দেশ থেকে আনা ওই রসুন দেশের সীমান্ত চোরা পথ পেরিয়ে বাংলার একাধিক বাজারে বিক্রি হচ্ছে, আর দামও বেশি। ক্রেতাদের অনেকেই বুঝতে পারছেন না কোনটা চায়না রসুন আর কোনটা দেশি রসুন। এই নিষিদ্ধ চায়না রসুন উদ্ধার প্রসঙ্গে সাঁকরাইল থানা ভারতীয় ন্যায় সংহিতার অপরিহার্য পণ্য আইনে মামলা দায়ের করেছে। ওই রসুনের কোয়া মোটা হয়। ওই রসুন চীন দেশের জমিতে চাষ করার সময় যে কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে তা খারাপ বলে অভিজ্ঞদের অভিমত, আর ওই রসুন স্বাস্থ্যের পক্ষেও যথেষ্ট ক্ষতিকর। ওদিকে ধৃত গোডাউন ম্যানেজার উপেন্দ্র যাদব জানান, তিনি এই বিষয়ে কিছুই জানেন না, তার মালিক সবটা বলতে পারবেন। তবে সাঁকরাইল থানার পুলিশ ওই গোডাউনের মালিক অরবিন্দ জয়সওয়ালের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। বাজারে বিভিন্ন সবজির সাথে সাথে রসুনের দামও দিন দিন বেড়েই চলেছে। এই দেশের সমস্ত সবজি বাজারে রসুনের কেজি প্রতি দাম 350 থেকে 400 টাকা। ভারতের একাধিক বাজারে দেশীয় রসুনের সাথে চায়না রসুনও পাওয়া যাচ্ছে, তবে এই রসুনের দাম তুলনায় অনেক কম, 250 টাকা কেজি। চীনা রসুন শরীরের পক্ষে ভীষণই খারাপ বলেই কেন্দ্রীয় সরকার ওই রসুন এদেশে বিক্রি নিষিদ্ধ করেছে। তবে এরপরও চীনা রসুন বাংলার বাজারে বিক্রি হচ্ছে কিনা সেটা নজর রাখতে বাজারগুলিতে পরিদর্শন করছেন টাস্ক ফোর্সের প্রতিনিধিরা। চীনা রসুন চেনার উপায় খুব একটা সহজ যেমন নয়, আবার খুব একটা কঠিনও নয়। বিশ্বের সব দেশে চীনের রসুন আমদানি হবার পরও এই রসুন নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছেন গবেষকরা। চীনে এই রসুন চাষ করার সময় প্রচুর পরিমাণে সার ও রাসায়নিক পদার্থ ব্যবহার করে থাকেন ওই দেশের কৃষকরা। বিশেষজ্ঞদের মতে চীনের রসুনে ছত্রাক রোধ করতে মিথাইল ব্রোমাইড ব্যবহার করা হয়, ফলে এই চীনা রসুন পেটে গেলে সমস্যা দেখা দিতে পারে কোনো অঙ্গ প্রত্যঙ্গের। চীনা রসুনে নাকি ক্লোরিনও ব্যবহার করা হয়ে থাকে। চীনা রসুন সাধারণত গোলাপি ও সাদা রঙের হয়ে থাকে, আর ভারতীয় রসুন সেখানে হালকা হলদেটে রঙের হয়ে থাকে। এদেশে রসুনের দানা সরু ধরনের হয়ে থাকে, চীনা রসুনের খোসা মোটা হয়ে থাকে। তুলনামূলকভাবে ভারতীয় রসুনের খোসা পাতলা হয়। আর বাংলায় কলকাতা থেকে জলপাইগুড়ি সর্বত্রই 400 টাকা করে কেজি বিক্রি হয়ে থাকছে দেশীয় রসুন। हमको मालूम है जिसका गोदाम है उतार कर रखा हुआ है, बिन जायसवाल उसका नाम, वो बाहर से आ रहा है। यहाँ से 15-20 दिन हुआ। हम नहीं बेचता, हम नहीं बेचता, मतलब प्याज बेचता है, अदरक बेचता है। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।